আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। রিফাত কেমন আছো? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি কেমন আছেন? ইয়ামিন কেমন আছো? হুজুর, আব্বু একটু পানি পড়া দিতে বলছিল। পানি পড়া? কি অবস্থা, কি সমস্যা কি? আব্বুর একটু পেটে ব্যথা। পেটে ব্যথা কয়দিন ধরে? 2 দিন। আল্লাহ আল্লাহ, আল্লাহ শিফা দান করবে, আল্লাহ শিফা দান করবে। হ্যাঁ, তোমার আব্বু তো আমাদের মসজিদের রেগুলার মুসল্লি। প্রতিদিনই সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ। খুবই সুন্দর ভাই, খুবই সুন্দর। ওর আব্বুটা নামাজ কখনো মিস দেয় না। আল্লাহু আকবার। আল্লাহ শিফা দান করবে, অবশ্যই আল্লাহ মুমিনদের সাথে থাকে, চিন্তা করতে বলবে না। ঠিক আছে, আমি পানি পড়া দিয়ে দিলাম। তোমার আব্বুকে বলবা 3 বেলা নামাজের পরে পানিটা খাওয়ার জন্য, ঠিক আছে? 1 কাপ করে। ঠিক আছে। ধরো ইয়ামিন, তুমি তাহলে বাসায় যাও, আমি হুজুরের সাথে একটু কথা বলি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, বলেন বলেন। সেটা হলো এই যে ঝাড়ফুঁক করা, তার ঝাড়ফুঁক করে হাদিয়া নেওয়া, এটা কি ইসলামের শরীয়তে কোনো জায়েজ আছে কিনা? ও আমাদের রাসূলুল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ঝাড়ফুঁকের অনুমতি দিয়েছেন এবং উনি হাদিয়াও নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় অনেক হাদিয়া পেয়েছেন, মাশাআল্লাহ বলে। হ্যাঁ, এটা জায়েজ আছে, ঝাড়ফুঁক করা অবশ্যই জায়েজ আছে। কিন্তু তাবিজটা জায়েজ নাই, এটা নিয়মের ভিতরে পড়ে না। যাই হোক, আমরা ইখতিলাফি বিষয়গুলো নিয়ে না কথা বলি, কারণ এগুলো আল্লাহ ভালো জানে, আল্লাহ সবার বিচার করবে। ঠিক আছে, চলেন তাহলে আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে আগাই। আপনারা শুনুন, মুমিনের কাজ হলো সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ঈমান রাখা, বিশ্বাস রাখা। আল্লাহ তাআলার তরফ থেকেই সব কিছু হয়, কেউ কিছু করতে পারে না। ভরসার জায়গা একমাত্র আল্লাহর জায়গা, এবং ওই ভরসাটাই আপনাদেরকে একদিন নাজাতে উসিলা হয়ে যাবে। এই জন্য আমাদেরকে ভরসা করতে হবে শুধুই আল্লাহর উপরে। এই কথাটা আপনারা সবাই একটু মনের ভিতরে বদ্ধমূল করে নিন। হ্যাঁ, শিহাবি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিহাব ভাই কেমন আছেন? এই তো হুজুর ভালো। ভালো, কিন্তু এই ভরটা করে এখানে বসে আছি। মনমরা দেখা যাচ্ছে না। শিহাব ভাই, কি সমস্যা কি? না হুজুর, কোনো সমস্যা নেই। সমস্যা নাই তো মুখে বলতেছেন, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে সমস্যা কিছু একটা আছে। বিষণ্ণ দেখাচ্ছে। হ্যাঁ, কি ব্যাপার ভাই, শিহাব ভাই? অসুস্থ? না হুজুর, শরীর ঠিক আছে। কি সমস্যা তাহলে? আরে হুজুর বলিয়েন না, আমার বাপ মারা গেছে। বাপ মারা যাওয়ার আগে সম্পত্তি ভাগ করে দিয়ে গেছে আমাদের 2 ভাইয়ের মধ্যে। এখন আমার বড় ভাই জালিয়াতি করে আমার থেকে সব সম্পত্তি নিয়ে গেছে গা। দলিল টলিলে সব আমার টিপসই নিয়ে আমার থেকে নিয়ে গেছে গা সব সম্পত্তি আমার। এখন বাপের বাড়িতেও থাকতে দিতেছে না, বের করে দিতেছে। বলতেছে তুই বাইরে যা ঘর থেকে, তোরা আর রাখতে পারবো না। আল্লাহ, তো এখন বলেন যে আমি কি করবো, আমার ঘর থেকে বের করে দিছে। মারাত্মক। আচ্ছা যাই হোক, শোনেন, কোনো সমস্যা নাই। আমাদের জন্য রাস্তা একটা আছে, পথ একটা আছে। হতাশ হওয়া যাবে না, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। কিছুতে কিচ্ছু হয় না, আল্লাহ খাওয়ায়, আল্লাহ করে, আল্লাহ দেখে, সব কিছু আল্লাহর তরফ থেকে হয়। সেখানে আপনার একটা
শুধু কাজ করতে হবে। কি কাজ জানেন? শুধু একটা কাজ করতে হবে আপনাকে, সেটা হলো ভালো করে নামাজ পড়ে আল্লাহর দরবারে বলতে হবে যে আল্লাহ, আমি মাবুদ, তুমি আমাকে সৃষ্টি করছো, তোমার সৃষ্টি আমাকে এই বিপদে ফেলাইছে, তুমি একটু দেখো মাবুদ, তুমিই তো আমাদের আসার জায়গা, ভরসার জায়গা। ঠিক আছে? আল্লাহ অবশ্যই ব্যবস্থা করবে, আপনি কোনো চিন্তা করবেন না। তো এ বলে কি হুজুর কেউ প্রতিবাদ করবে না? আমার ভাই যে আমার উপরে এরকম অত্যাচার করলো, কেউ প্রতিবাদ করবে না? হ্যাঁ, এভাবে বের করে দিল। প্রতিবাদ দেখছেন? হ্যাঁ, প্রতিবাদ করলে তো করা যায়। এখন ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করবেন, মারামারি হবে, খুনাখুনি হবে, রক্তারক্তি হবে, তার থেকে বরঞ্চ আপনি চুপ থাকাটাই ভালো। কি বলেন? চুপ থাকাটাই ভালো। এখন চুপ থাকা ছাড়া কি বা করার আছে? মামলা তো আর করতে পারবেন না। ওই নামাজ পড়ে চোখের 2 ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে বলেন আগে, আল্লাহ ব্যবস্থা করবে। মন খারাপ করিয়েন না, আল্লাহর উপরে ভরসা রাখেন। আল্লাহ মন খারাপ করেন, আল্লাহ অবশ্যই ব্যবস্থা করবে। চলেন তুমি সামনের দিকে যাই। দেখছো ছেলেটাকে কীভাবে জুলুমে শিকার হলো ছেলে। এটা কি মানা যায়? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাইকুম আসসালাম। এই একটু মসজিদের দিকে যাচ্ছি একটু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনাদের খুঁজতে খুঁজতে আমি হয়রান যাচ্ছি আজকে সারাদিন। কি সমস্যা আনিস সাহেব? বুঝলেন, যে এলাকার অবস্থা খুবই খারাপ আজকে। পোলাপাইন, মদ, গাঁজা, ইয়াবা, মানে এমন কিছু জিনিস বাদ নাই যে খাচ্ছে না এলাকার মধ্যে ওপেনলি। ইন্না লিল্লাহ। এলাকার অবস্থা খুবই খারাপ এখন, মানে মা বোন নিয়ে বা দিন ধর্ম নিয়ে চলার অবস্থা এখন নাই, পরিবেশ সারাকে নাই। কিন্তু খুব খারাপ জিনিস আসলে, হারাম হারাম। খারাপ হয়ে যাচ্ছে এসব দেখে, দেখতে পাচ্ছি চোখের মধ্যে। হুজুর, আমিও দেখছি গতকালকে জব্বারের ছেলে মসজিদের সামনে মাতাল হয়ে পড়েছিল। ইন্না লিল্লাহ। তাই? জব্বার তো নামাজি মানুষ, জব্বারের ছেলে এই অবস্থা? হুজুর, এখন একটা বিহিত দরকার, খুব জরুরি। আপনি এলাকার মুরব্বীদেরকে নিয়ে একটা মসজিদ থাকেন। না 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 না, দাঁড়ান। বিহিত কি বলেন? বিহিত আমরা করার কি? মিয়া ভাই, বিহিত করবে তো আল্লাহ, বিহিত আমরা করার কি? আমরা তো আল্লাহকে বলতে পারি, আল্লাহকে বলবো আপনারা সবাই নামাজি, আপনাদের কথা আল্লাহ শুনবে। আপনারা দাঁড়িয়ালা, আপনার কথা আল্লাহ শুনবে। আপনারা ভালোভাবে নামাজ পড়ে আল্লাহর দরবারে দাঁড়ান। ঠিক আছে? আল্লাহর সামনে দাঁড়াই আল্লাহকে বলেন, আল্লাহ, আপনার বান্দারা এই কাজ করতেছে, আপনার অন্য বান্দা বান্দিদেরকে কষ্ট দিচ্ছে, মদ খেয়ে গাঁজা খেয়ে মসজিদের পাশে পড়ে থাকতেছে, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। সব কিছু তো আল্লাহ করবে, আমরা করার কি? ঠিক না? আপনারা নামাজ পড়েন, আল্লাহকে বলেন। ঠিক আছে? আল্লাহ অবশ্যই ব্যবস্থা করে দেবে। ঠিক আছে ভাই? আপনি ভালো বুঝেন না আপনার। আচ্ছা ঠিক আছে, পরামর্শ করলাম, কি যাচ্ছি, আমার কাজ আছে। আচ্ছা যান। ওগুলো ওদিকে তাকাবেন না, মুমিনরা ওখানে যাবেন না, মুমিনরা চুপচাপ থাকবে। ঠিক আছে? মুমিনরা চুপচাপ থাকবে, মুমিনরা খারাপ জায়গায় যাবে না। ঠিক আছে? ওদিকে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? হুজুর, বেয়াদবি না নিলে আমি একটু পাঠিয়ে যাই, আব্বা আমাকে ওঠায় ডাকতেছে। হ্যাঁ, আপনি তো সেই পানি পড়ার থেকে আপনার বাইরে বাড়ি পাঠিয়ে দিলেন, তারপর থেকে তো জানে নেই, অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছে। ঠিক আছে, তাহলে আপনি ওনাকে যান, বিদায় দিই। হ্যাঁ ঠিক আছে, যান, কোনো সমস্যা নেই। নামাজে মসজিদে আসিয়েন জামাতে। হ্যাঁ, আজান শুনলেই চলে আসবেন। আচ্ছা, বেয়াদবি না নিলে আমার কিছু জানার ছিল। বলেন, অবশ্যই বলেন। জানবেন না? কি আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন প্রতিনিধি হিসেবে। প্রতিনিধি হিসেবে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। হ্যাঁ, প্রতিনিধির কাজ কি? অন্যায় অবিচার দেখলে চুপ থাকা, বেপরদা এগুলো দেখলে কি নীরবে চলে যাওয়া? মুমিনের কাজ কি? সমগ্র খারাপ কাজ থেকে নিজেকে আড়াল করে যায় নামাজে জান্নাত খোঁজা। হ্যাঁ, ঠিকই বলেছেন। আল্লাহ রাসূল কি আমাদেরকে শুধু নামাজ রোজা এগুলো শিখিয়ে দিয়েছেন? হ্যাঁ, তাহলে হুজুর, আমাদের ফিলিস্তিনের ভাইরা নামাজ রোজা পড়লেই তো হতো, আল্লাহকে ডাকতে বসে বসে আল্লাহকে ডাকলেই তো হতো। তাহলে তারা যদি ইহুদিদের বিরুদ্ধে কাজ না করতো, তাহলে এতদিনে ফিলিস্তিন ইহুদিরা তো আমাদের প্রথম কিবলার দখলই করে ফেলতো। এরকম হতো না ভাই? প্রথম কিবলার দখলই করে ফেলতো তাহলে। মানে আলাকসা। হ্যাঁ, এরকম খালি নামাজ রোজায় হজ জাকাতই যদি করতাম, আমরা খালি বসে বসে আল্লাহকে যদি ডাকতাম, তসবিহ করতাম, তাহলে আমাদের আফগানিস্তানের তালিবান ভাইরাও তো খিলাফ অর্জন করতে পারতো না।
আল্লাহ এই ছেলেগুলোকে দিনের বুঝ দান করুন, এই ছেলেগুলোকে দিনের সঠিক বুঝ দান করুন। ছেলেগুলো হয়তো কোন দিক থেকে কি বুঝতেছে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ এদেরকে মসজিদ মুখে করে দিন। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন। আমি একটু মসজিদের দিকে যাচ্ছি, আপনারা সময় মতো চলে আসবেন। ভালো থাকেন। হ্যাঁ, আপনারা সময় মতো মসজিদে চলে আসবেন, ঠিক আছে। নামাজ কালাম করেন, আল্লাহর কাছে বলেন। শোনেন, আমরা যত যাই ভাবি সব কিছুই আল্লাহর তরফ থেকে হয়। আল্লাহর বাইরে ইশারা ছাড়া, ইচ্ছা ছাড়া কিছুই হয় না। ঠিক আছে, মসজিদে সময় দেই না। ঠিক আছে, আপনারা একটু এদিকে মগ্ন হন। আল্লাহ করবে, আল্লাহ এই সৃষ্টিটাকে এমন সুন্দরভাবে পরিচালনা করতেছে। ঠিক আছে, এদিক থেকে আপনারা কেন শুকরিয়া করতেছেন না? শুকরিয়া করেন, সব কিছু আল্লাহ করবে, আল্লাহর কাছে শুকরিয়া করেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।